বাংলাদেশে বেশি বেশি করে জয় বাংলা বলতে হবে। এটা হলো স্বাধীনতার স্লোগান, এটা বাংলাদেশের মুক্তিকামী জনগণের স্লোগান। এটা আওয়ামী লীগ হলো একটা বাঘ, তাদের অনেক অবদান আছে, তাদের যেমন দোষ আছে তেমন তাদের গুণও আছে। আর বাংলাদেশে মানুষের নারীর সাথে আওয়ামী লীগের অস্তিত্ব। আমি গত 15 বছর যাবৎ দেশে ভোটাধিকার গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ভোটের বাক্স মাথায় নিয়ে 66 জেলা প্রদক্ষিণ করেছি, 495 উপজেলা প্রদক্ষিণ করেছি। আমি যখন রাস্তায় এই ভোটের বাক্স নিয়ে হাঁটতাম তখন আমি দেখতাম যে বাংলাদেশের সব মানুষ আওয়ামী লীগ, বিএনপি জামাতের লোক পাওয়া যাইতো না। আর গত 5ই আগস্টের পরে এখন যখন রাস্তায় হাঁটি দেখি সব মানুষ বিএনপি জামাত, আওয়ামী লীগ লোক আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে বাংলাদেশের মানুষ হলো বহুরূপী, এরা গিরগিটির মতো ক্ষণে ক্ষণে তারা রূপ পাল্টায়। হ্যাঁ, কারণ বাংলাদেশে তো আওয়ামী লীগ এখন অনেকে, আপনি যদি কোনো সত্য কথা বলতে চান, ন্যায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চান, তাহলে ট্যাগ দেওয়া হয় যে এরা হলো আওয়ামী লীগের দোসর। আর আমি যখন আওয়ামী লীগের সময় প্রতিবাদ করছিলাম তখন আওয়ামী লীগের লোকেরা ট্যাগ দিত এই হলো বিএনপি জামাতের দোসর। হ্যাঁ, কিন্তু আসলে প্রকৃত এই দেশের কারা দালাল কারা, যারা এই সবসময় সরকারি দল, এরা কোনো বিরোধী দল থাকে না, এরা যখন যেই সরকার আসে সেই সরকারের জয়গান গায়। হ্যাঁ, এরাই সবচেয়ে বড় ভয়ঙ্কর, এরা দেশের জন্য ভয়ঙ্কর, সমাজের জন্য ভয়ঙ্কর, কারণ এরা ক্ষণে ক্ষণে রূপ পাল্টায়। এখন যে দেশে যে অরাজকতা চলছে, নৈরাজ্য চলছে, দুর্নীতি চলছে, দখলবাজি চলছে, এর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে ট্যাগ দেওয়া হয় যে সে হলো আওয়ামী লীগের দোসর। হ্যাঁ, অনেকে বলা হয় যে এরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে। আর আওয়ামী লীগের পুনর্বাসনের করার কি আছে? বাংলাদেশে যেই ঘরে বিএনপি আছে সেই ঘরে আওয়ামী লীগও আছে। হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্বাস করেন আর না করেন, বাংলাদেশে আওয়ামী লীগ হলো একটা বাঘ। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে, কারণ তারা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, তাদের অনেক অবদান আছে, তাদের যেমন দোষ আছে তেমন তাদের গুণও আছে। আর বাংলাদেশে মানুষের নারীর সাথে আওয়ামী লীগের অস্তিত্ব টিকে আছে। তাইলে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার কিছু না। হয়তো আওয়ামী লীগ অন্যায় করছে, অবিচার করছে, দুর্নীতি করছে, জুলুম করছে, বিদেশে টাকা পাচার করছে, 5ই আগস্টের পরে সেই দুর্নীতিবাজারা এখন দেশ থেকে পালাই গেছে, কিন্তু প্রকৃত আওয়ামী লীগ তো এই দেশ থেকে পালাই যায় নাই। তাই আওয়ামী লীগকে পুনর্বাসন করার কিছু নাই। আওয়ামী লীগ হ্যাঁ হয়তো ভয়ে এখন রাস্তায় তারা বের হচ্ছে না, যেরকম বিএনপি 15 বছর কেউ মুখ খুলে বলে নাই যে সে বিএনপি জামাত করতো। আওয়ামী লীগের একই অবস্থা। এখন আওয়ামী লীগ যারা করে তারা এখন ভয় বলতেছে না যে তারা আওয়ামী লীগ করে, কিন্তু একসময় ঠিকই তারা এই রাজনীতিতে পুনর্বাসিত হবে। এটা কেউ পুনর্বাসন করার দরকার নাই। প্রত্যেকটা ঘরে ঘরে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে। বাংলাদেশের এখনো 6 কোটি মানুষ আওয়ামী লীগ করে। বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে, এটার মধ্যে এখনো 7-8 কোটি মানুষ আওয়ামী লীগ করে। হয়তো এখন তাদের একটা প্রেক্ষাপটের পরিবর্তনের কারণে তারা রাস্তায় বের হচ্ছে না, তারা ভয়ে কথা বলতেছে না। তাই তারা যে একবার যুগ যুগ ভয়ে থাকবে, রাস্তায় বের হবে না, এমন তো কিছু না। হ্যাঁ, আমরা চাই যে বাংলাদেশের রাজনীতিতে একটা সহ অবস্থান বিরাজ করুক, কাউকে মাইনাস করে কাউকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি হবে না, তাহলে তারা বাংলাদেশের জন্য একটা শত্রু রূপে আবির্ভাব হবে। আমরা চাই সহ অবস্থানের রাজনীতি। বাংলাদেশ সমতা পার্টি সবসময় সহ অবস্থানের রাজনীতি চায়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলা হয় যে আয়াতুল কুরসি সূরা পড়লে শয়তানের গায়ে জ্বালা ধরে। আর বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের জয় বাংলা বললে স্বাধীনতা বিরোধীদের গায়ে জ্বালা ধরে। কোনো বাড়িতে যদি শয়তান আশ্রয় নেয়, কোনো ঘরে যদি শয়তান আশ্রয় নেয়, তাহলে সেই ঘরে যদি বেশি বেশি করে আয়াতুল কুরসি সূরা পড়া হয়, তাহলে সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। আর গত 5ই আগস্টের পরে বাংলাদেশে মানুষরূপী কিছু শয়তান সৃষ্টি হয়েছে। এই শয়তান তাড়াতে হলে বাংলাদেশে বেশি বেশি করে জয় বাংলা বলতে হবে, কারণ জয় বাংলা কোনো দলের একক স্লোগান নয়, এটা হলো স্বাধীনতার স্লোগান, এটা বাংলাদেশের মুক্তিকামী জনগণের স্লোগান, এটা মুক্তিযুদ্ধের স্লোগান। কিন্তু 5ই আগস্টের পরে কিছু বাংলাদেশ বিরোধী লোক এখন এই জয় বাংলাকে তারা সহ্য করতে পারছে না। তারা সেই মনে প্রাণে, কেউ বলে ফেয়ারে পাকিস্তান, কেউ বলে ফেয়ারে ভারত, কিন্তু বাংলাদেশ প্রেমী লোকের এখন খুবই অভাব হয়ে গেছে। যারা বাংলাদেশকে মনে প্রাণে ধারণ করে না, হ্যাঁ, তারা বাংলাদেশের এই 5ই আগস্টের পরে তারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কথা বলছে, জাতীয় পতাকা পরিবর্তন করার কথা বলা হচ্ছে। তাহলে বুঝতে হবে এরা বাংলাদেশকে ধারণ করে না, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ধারণ করে না, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্মরণ করে না। এই সমস্ত মানুষরূপী শয়তানকে তাড়াইতে হলে বাংলাদেশের মুক্তিকামী মানুষকে বেশি বেশি করে জয় বাংলা বলতে হবে।